এটা মক্কা পাথরের গলি, একটা চৌকো ঘর, এমন একটা শহর যা কখনো মাথা নত করে না। তুমি কি শুনতে পাচ্ছ যে বজ্রপাত? দক্ষিণ দিক থেকে কিছু একটা আসছে। বজ্রপাত নয়, বৃষ্টি নয়, কাফেলা নয়, এমন একটা সেনাবাহিনী যার পতাকা সেই অ্যাবিসিনিয়া এবং পশুদের, যাদের আমরা কখনো দেখিনি। সেই সেনাবাহিনী যারা আল্লাহর ঘরের জন্য এসেছিল। এটা হাতির বাহিনীর গল্প। এটা সূরা আল ফিল। সেই ব্যক্তি যিনি হিংসা এবং লাভের জন্য সেনাবাহিনী পরিচালনা করতেন। ইয়েমেনের গভর্নর আব্রাহাম আল আশরাম। তিনি সানা একটি মহান গির্জা তৈরি করেছিলেন যাতে ব্যবসা এবং তীর্থযাত্রা কাফেলাগুলিকে তাদের কর দিয়ে দক্ষিণে টেনে নিয়ে যেতে পারেন। হাজিরা তাদের বাজারের সাথে তাদের কর আদায় করে, তাই তার শহর কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু রাস্তাগুলি এখনও মক্কার দিকেই চলে যেত এবং নামাজ এখনও কাবার দিকে মুখ করেছিল। একাতে একটি খবর তার কাছে পৌঁছেছিল। আলকুলাইসকে অপবিত্র করা হয়েছিল এবং উপহাস করা হয়েছিল। এটি ছিল সেই খোলা জায়গা যার জন্য তিনি কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন। তিনি একজন আক্রমণকারী হিসেবে নয়, বরং একজন শাসক হিসেবে কাজ করার কারণ চেয়েছিলেন, যার রাগ আইনের পোশাকে পরিহিত হতে পারে। বিশ্বাসের প্রতি অবমাননা তার গর্ব তাকে নীতিতে ঠেলে দেয়। তিনি তার নিজস্ব কাউন্সিলরদের সাথে দেখা করেন, যারা টোল কমানোর এবং রুট কেনার কথা বলেছিলেন, কিন্তু তিনি ভিন্ন পথ বেছে নিলেন এবং কাবায় দেওয়া থেকে মানুষকে বিরত রাখার সংকল্প নিলেন। তিনি সহজ পদক্ষেপের পরিকল্পনা স্থির করলেন। সেনাবাহিনী প্রথমে এগিয়ে যাবে। চিঠিগুলো গোত্রগুলোর কাছে সরল দর কষাকষির সাথে এগিয়ে যাবে। যদি তুমি একপাশে দাঁড়াও, তোমার বাজার খোলা থাকো। যদি তুমি রাস্তা বন্ধ করো, তাহলে তোমাকে জনসমক্ষে শাস্তি দেওয়া হবে। সে তার লেখকের দিকে ফিরল। আমি যা বলেছি তা লিখো। ভোর হওয়ার আগেই বার্তাটি রাতের মধ্য দিয়ে যেতে দাও। সিল চাপানো হয়েছিল এবং আরোহীরা পাঠাত, যা অপমানজনকভাবে শুরু হয়েছিল, সিদ্ধান্তে পরিণত হয়েছিল, এবং সেই সিদ্ধান্তটি উত্তরে মক্কার দিকে যাত্রা শুরু করে। এবং যে ঘর তার কাছে মাথা নত করবে না, সেই ডিক্রি খানাকে ঘোড়ার পিঠে লেগেছিল। যখন সিলগুলি এখনও উষ্ণ ছিল, যখন উঠোন খালি করা হয়েছিল, কুরিয়াররা ইতিমধ্যে উত্তরে চড়েছিল। চিঠিগুলো সেনাবাহিনীর সামনে চড়েছিল এবং পথ স্টেশন এবং কূপগুলিতে পাঠ করা হয়েছিল। এবং তোমাদের বাজারগুলি খোলা থাকবে, অমান্য করুন এবং জনসমক্ষে উত্তর দেওয়া হবে। আমাদের নিজেদের জড়িত করা উচিত নয়। ব্যবসা বিপন্ন হতে হবে না। আমরা দক্ষিণের সেনাবাহিনীর সাথে লড়াই করব না। কাবাকে লাভের ওজন করা হোক এবং পাশে দাঁড়িয়ে রইল। কয়েকজন ভদ্রভাবে উত্তর দিল এবং হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিল, এবং কিছু লোক প্রথম পাশে সংকীর্ণ পাহাড়ে গিরিপথে প্রতিরোধ করার জন্য জড়ো হয়েছিল। প্রতিরোধকারী নেতাদের ধরে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল। পথটি শান্ত হয়ে পড়েছিল। পরবর্তী বসতিগুলির মধ্য দিয়ে নিরবধে যাতায়াত নিশ্চিত করার জন্য নেতৃস্থানীয় পরিবারগুলি থেকে জিম্নিদের নেওয়া হয়েছিল। একজন স্থানীয় গাইডকে সামনের দিকে হেঁটে যেতে বাধ্য করা হয়েছিল। উপত্যকাগুলি এবং ব্যবহারযোগ্য ক্রসিংগুলি সম্পর্কে কেউ জানত। মার্চটি স্থির গতিতে চলতে থাকে। উভয় দিকে বহনকারী ব্যবসায়ীরা সেনাবাহিনীর চেয়ে দ্রুত খবর ছড়িয়ে দেয়। একজন দক্ষিণ গভর্নর তার অজুহাত খুঁজে পেয়েছিলেন। তার চিঠিগুলি দর কষাকষির প্রস্তাব দিয়েছিল, এবং সেনাবাহিনী যখন পরবর্তী স্থানে পৌঁছায়, তখন উপজাতিরা সরে যাচ্ছিল। মার্চের খবর ইতিমধ্যে সামনের শহরগুলিতে পৌঁছে গিয়েছিল। যে শহরটির দিকে তারা এগিয়ে যাচ্ছিল, সেনাবাহিনী এটি দেখার আগেই এটি সম্পর্কে শুনতে পেত, এবং মার্চিদের পরবর্তী স্টপে পৌঁছানোর সময় কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার সিদ্ধান্ত নিতে হতো। সেই দিনগুলিতে কাফেলা নিয়ে খবর ইতিমধ্যেই এগিয়েছিল। দক্ষিণ থেকে ব্যবসায়ীরা এসেছিল এবং বলেছিল যে প্রতিটি উঠোনে একই জিনিস রয়েছে। ইয়েমেন থেকে রাস্তা একটি বিশাল সেনাবাহিনী রয়েছে, তাদের পতাকা উচ্চ। কিছু গোত্র প্রধান তাদের একটি পথ দিয়ে থামানোর চেষ্টা করেছিল এবং মক্কার বাড়িতে শাস্তি দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া কাবার রক্ষক কুরাইশদের প্রধান আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন প্রতিটি বংশের প্রবীণদের বাড়িতে ডেকে মহিলাদের সরিয়ে নিয়ে যেতে, এবং উপত্যকার আশেপাশের পাহাড়ের শিশুরা বাজার বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দেয়। বাড়ির কাছে কোনো ছুরি নেই। এই পবিত্র ভূমি। প্রবীণদের বলা হতো পরিবার, দোকান বন্ধ করে দেওয়া হতো। প্রতিটি গোত্রের মানুষ কাবায় এসেছিল। পুরুষ, মহিলা, বৃদ্ধ, যুবক, কেউ কেউ দাঁড়িয়েছিল, কেউ কেউ বসেছিল, অনেকে হাত তুলেছিল, কণ্ঠস্বর নিচু ছিল কিন্তু অবিচল ছিল, এবং প্রার্থনা এক বৃত্ত থেকে আরেক বৃত্তে পৌঁছেছিল, একটি যৌথ নিঃশ্বাসের মতো। লোকের প্রার্থনা করেছে, হে আল্লাহ, এই ঘরের প্রভু, তোমার ঘর রক্ষা করো। মক্কাকে জানানো হয়েছিল এবং অবিচল ছিল, এটি উপত্যকায় সারিবদ্ধ হবে না। এটি পবিত্র স্থানের শাসনকে ধরে রাখবে এবং আক্রমণকারী নেক্সট কি ঘটবে তার জন্য অপেক্ষা করবেন। দুপুরের মধ্যে সেনাবাহিনীর লোকেরা উপত্যকার বাইরের চারণভূমিতে পৌঁছেছিল এবং পশুপালকে তাদের অগ্রযাত্রার জন্য নিয়ে গিয়েছিল। তারা যে পশুদের ধরেছিল তাদের মধ্যে আর গুজব ছিল না। তারা আব্দুল মুত্তালিবের উট ছিল। শব্দ দ্রুত বাড়িতে পৌঁছে উপত্যকার ধার থেকে রাখেলরা দৌড়ে এসে বলেছিল যে তারা যা দেখল তারা অনেক উট নিয়ে গিয়েছে।
তাদের মধ্যে আব্দুল মুত্তালিব, লোকদের শান্ত রাখুন, বাড়ির কাছে কোনো ছুরি নেই, পাহাড়ে থাকো, আমরা পবিত্র ভূমিতে যুদ্ধ করব না। আব্দুল মুত্তালিব নিরস্ত্রভাবে ঘর থেকে বেরিয়ে শিবিরের দিকে চলে গেল এবং তার উট সম্পর্কে কথা বলতে বলল। তুমি কি চাও? আমার উটগুলো উপত্যকার বাইরে পশুপালের সাথে নিয়ে গিয়েও হয়েছে, আমি আমার উট চাইয়ে এসেছি। দরবার বিড়বিড়িয়ে করে বলল। ইব্রাহিম অবাক হয়ে শুনল যে তুমি আমার কাছে উট চাইতে এসেছ, তোমার কাবার জন্য নয়, আমি এটা ভেঙে ফেলতে এসেছি। আর তুমি উট চাইতে এসেছ? আমি উটের মালিক, কাবার একজন প্রভু আছেন, তিনি তার ঘরকে এক মুহূর্তের জন্য রক্ষা করবেন। তাবু শান্ত ছিল। সৈন্যদের প্রয়োজন ছিল না। এমন বাকের ফখরাবামি মুখোমুখি হলেন, শাসক হাট নাড়ালেন, তার উটগুলি ফিরিয়ে দিলেন। কিন্তু জেনে রাখুন, আমি কাবা ধ্বংস করব। উটগুলি ফিরিয়ে আনা হলো। আব্দুল মুত্তালিব মক্কার দিকে ফিরে গেলেন। তিনি লোকদের পাহাড়ের কাছে থাকতে বললেন এবং পবিত্র ভূমিকে ছুরিমুক্ত রাখতে বললেন। তিনি তাদেরকে আল্লাহর কাছে সুরক্ষা চাইতে বললেন এবং ঘরকে তার প্রভুর কাছে ছেড়ে দিতে বললেন। সেই রাত শহর শান্ত ছিল। সেনাবাহিনী সকালের জন্য প্রস্তুত ছিল। রাতটি মক্কায় চুপচাপ কেটে গেল। মানুষ পাহাড়ে অবস্থান করে প্রথম আলোর প্রার্থনা করল। সেনাবাহিনী ঢাল তুলে কাবার দিকে রাস্তা তৈরি করে উপত্যকার বাইরে দাঁড়িয়ে রইল। খোলা রইল, দড়ি টানা হল। মহান হাতি মাহমুদ উঠে আবার পা ভাঁজ করে শহরের দিকে একটা পাও নয়। তারা জোয়াত পরীক্ষা করল এবং শিকলগুলো লক্ষ্যকের সাথে কথা বলল। দ্বিতীয় সংকেত দেওয়ার চেষ্টা করল, সামনে সারির লোকের অপেক্ষা করল না। প্রথম কদা তো কখনো আসেনি, তাই তারা বসতিকে কাবার থেকে দূরে সরিয়ে পরীক্ষা করল। যেটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং কয়েক হাঁটে পশ্চিমে ঘুরে গেছে। এটি আবার দক্ষিণে ফিরে গেছে। এটি কোনো ঝামেলা ছাড়াই হাঁটছে। কিন্তু যখন তারা কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তখন এটি ডুবে গেছে এবং উঠবে না। আদেশ দেওয়া হলো, চাবুকগুলি উঁচু করা হলো, নামানো হলো। রক্ষক আবার একই জিনিস দেখালো যে কোনো দিকই নাই, কিন্তু কাবারটি কাবার দিকে হেঁটে যাচ্ছিল। এটি প্রত্যাখ্যান করল। সময় বাড়ানো হলো। ক্যাপ্টেন পরিকল্পনা পরিবর্তন করলেন। মানুষ ঢাল থেকে এবং বাড়ির উঠোন থেকে যে রেখাটি দেখছিল তার উপর দিয়ে জল পার হলো। নিরাস্ত্রভাবে পবিত্রভূমি শাসনকে ধরে রাখল। যখন মরুভূমি অতিক্রমকারী সেনাবাহিনী আমাদের নিজেদের যিনি উপত্যকার ভিতরে প্রথম পদক্ষেপ নিতে পারেনি, আমরা জানি এই মুহূর্তে সব কিছু প্রস্তুত ছিল। প্রতিটি আদেশ পরিষ্কার ছিল এবং তবু একটি টুকটু নড়বে না। শক্তি তার সীমা শিখেছে। যখন পৃথিবী বলে না, তারা শুরু হওয়ার আগেই আরেকবার চেষ্টা করার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ সকাল বদলালেন, এটাই আল্লাহর আদেশ। এভাবে তিনি তার ঘর রক্ষা করেন। ছোট ফাঁকি প্রথম উপত্যকার উপর দিয়ে এসেছিল কয়েকটি, তারপরে বেশি পূর্ম ঝাঁক। তারা সৈনিকের উপরে সারিবদ্ধ আবার উড়ে চলল, স্থির এবং নিচু। প্রতিটি পাখি 3টি ছোট পাথর বহন করছিল, প্রতিটি ঠোঁটে একটি, প্রতিটি নখে একটি। যখন তারা সারি অতিক্রম করল, তারা পাথর পড়তে দিল। পাখিরা কি করছে? তারা পাথর বহন করছে, তারা পাথর ফেলছে। যেখানে একটি পাথর আঘাত করেছিল, একটি ঢাল বেজে উঠেছিল। যেখানে এটা ত্বকে উত্তিক্ত করেছিল, সাহায্যের কথা তৎক্ষণাৎ থামল। যেখানে মানুষ দাঁড়িয়েছিল তখন ফাঁক খুলে গেল। নেতারা লাইন বন্ধ করতে বলল। মানুষ উপর দিকে তাকালো, তারপর তাদের মাথা নিচু করল। কিছু ঢাল তুলল, অন্যরা তাদের মুখ কাপড় দিয়ে দাগ দিয়ে ঝামার দিকে ধরে দেখলাম। সমানরা উঠার অভিজ্ঞতা করা হলো ছিল। যারা চেষ্টা করেছিল তার হাঁটু গেলি বসল এবং একমাত্র উঠতে পারেন। হাঁটু উদ্ধার নেওয়া ডাক হলো। এই ঘরের প্রভৃতি রক্ষা করে মক্কা থেকে তোয়ালাটা আসলুর পাহাড় থেকে কোনো বর্ষা আসলো না। মানুষ প্রার্থনা ছিল এবং পবিত্র ভূমিকে ব্লেডটি করে মুক্ত রেখেছিল। এই ছোট পাখি, এই ছোট পাথর দিয়ে আল্লাহ অহংকার ভেঙেছেন। প্রতিটি গৌত্র থামাতে পারল না। পাখি আবার চলে গেল এবং তারা যা নিয়েছিল তা ছেড়ে দিল না। আঙ্গন আবার চিনাল। সামনের দিকে আর একমাত্র সামনে গিয়ে ধরে রাখতে পারল না। আদেশের জন্য কণ্ঠস্বর উঠল, দুর্বল হয়ে পড়ল। মানুষ পাথরের স্থান থেকে পিছনে সরে যেতে লাগল। মক্কা থেকে কোনো ধারাধারি আসলো না, পাহাড় থেকে কোনো ব্লেড আসলো না। তরবারি দিয়ে নয়, ভালাত দিয়ে নেয়। আল্লাহর আদেশ অনুযায়ী সেদিনের প্রতিবেদন সেই ন্যায় প্রতিবেদন বলি। বেশিরভাগ সেখানেই মারা গিয়েছিল। মাক্কিরা রাস্তায় ন্যাড়া গেলের ছিল। কেউ কেউ প্রথম অবস্থায় উঠে তাকাবলে পরতাক্কা দিয়ে পড়ে গেছে। কেউ কেউ পরবর্তী কূপে এসে জল পান করতে পারেননি। আরও কেউ কেউ দূরে গিয়েছিল। কেউ সুস্থ হয়ে ফিরে আসেনি, কারণ ইব্রাহিমের আহুতি তাকে দিয়েছিল। সাক্ষীরা বলে দিয়েছিল যে পাথরগুলি যেখানে আঘাত করেছিল সেখানে কত স্থল গড়ে দিয়েছিল। ওর ভিতর দুর্বক্ষ থাকলে একটু রোদের জায়গায় ছিল। মাংস বেরিয়েছিল এবং সেই ব্যক্তি যা অহংকারে বেরিয়েছিল তাকে প্রত্যেক স্টপে বাহির করতে হয়েছিল। তার চতি, তার সংক্ষিপ্ত অদর আগেই দুর্বল হয়ে, তারপর সামার কাছে কেউ ছিল না। তার বুক ভেজে পড়েছিল এবং সে বাজে অবস্থায় মারা গিয়ে তুমি ফুটতে পরে অরক সাজা দিয়েছিলাম। যে ঘরটি ভেঙে ফেকেছ শপথ করেছিল, তার থেকে অনেক দূরে। মক্কাতে কোনো তরবারি টানা হয়নি, পাহাড় থেকে কোনো ব্লেড আসেনি। মানুষ আল্লাহর শুকরিয়া তা করেছিল এবং ববিসরা ভূমিকে দ্রুত দিকে মুক্ত রেখেছিল। যখন
উপত্যকা স্থির হয়ে গেল এবং ভয়ের ধোঁয়া চলে গেল। মানুষ পাহাড় থেকে নেমে এলো। স্টল খোলা হলো, জল ভাগ করে দেওয়া হলো, ধন্যবাদ ভাগ করা দেওয়া হলো। খবরে সেনাবাহিনীর গল্প ফিসফিসাতে মুজ বলা শুরু করলো এবং একই সময় একবিশ রাস্তায় একটি গল্প শুরু হয়েছিল। হাতির বছর বসতে হাতি বোঝাগিরি মধ্য আসমের নাকি আমি শাশুড়টাকো। একই সময় মক্কা একটি শিশু জন্মগ্রহণ করেছিল। হাতির বছর আমার মক্কা এক শিশু জন্ম করেছিল মক্কা ৮৬ করতে বেদ এবং আন্তে দিবানা লিরুল্লাহ আমাদের জামান নানি। ইব্রাহিমের বংশ থেকে ইসমাইলের মধ্য দিয়ে বনু হাশিমের একটি শিশু, যার পিতা আগে মারা গিয়েছিল, সে আলো দেখতে পেয়েছিল এবং যার মা না আমিনা বিনতে ওয়াহাব তাকে কাছে রেখেছিলেন। খবরটি তার দাদার কাছে পৌঁছেছিল। গাবা রুক্ষ গুরাইডদের প্রধান আব্দুল মুত্তালিব নবজাতকে দেখতে এসেছিল এবং তার নাম